পদ পর্যন্ত আছে, এখানে 12তম পদ পর্যন্ত আছে, এখানে 22তম পদ পর্যন্ত আছে। এই ঘরে কিন্তু আমাদের 30তম পদ আছে। এই যে ঘরটা 42, এইটার ঘরটার মধ্যে আমাদের 30তম পদ আছে। অর্থাৎ আমাদের 30তম পদের শ্রেণী হচ্ছে 60 থেকে 64। অর্থাৎ পদার্থ উপাত্তের মধ্যক শ্রেণী হলো 60 থেকে 64। তো যেহেতু 60 থেকে 64 এই গড়টি মধ্যকের গড়, 60 থেকে 64 এটি হচ্ছে মধ্যকের গড়, সুতরাং এল সমান 60, এফসি সমান 22, এফএম সমান 20, এইচ সমান 5। কীভাবে? এল সমান 60 সেটি তো আমরা জানি মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এবং এফসি সমান 22, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা, এবং এফএম সমান 20 মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এবং এইচ সমান 5। এইচ সমান 5 কীভাবে হয়? আমাদের প্রত্যেকটা শ্রেণী কিন্তু 5 5 করে, অর্থাৎ আমাদের এখানে এইচ সমান 5। তো এখন আমরা এই মানগুলো বসাবো। আমাদের এল এর মান কত? এল এর মান হচ্ছে 60। তাহলে আমরা এখানে এল এর মানটা 60 বসালাম। এরপরে হচ্ছে n/2, সেটিও 60কে 2 দ্বারা ভাগ করলে হয় 30। এখানে আমরা 30 বসাবো। এফসির মানটা হচ্ছে এখানে হচ্ছে 22 মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা 22, এবং এখানে এইচ এর মান হচ্ছে 5, আর এফএম এর মান হচ্ছে 20, যেটি গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন এখানে 60-এর জায়গায় 60 ঠিক থাকবে, এবং 30 থেকে 22 বিয়োগ করলে সেটি হয় 8, এবং 8-এর সাথে 5 গুণ করলে হয় 5 8 40, এবং নিচে রয়েছে আমাদের 20, অর্থাৎ নিচে 20 রয়েছে। এটিকে যদি আমরা ভাগ করি তাহলে হয় 2, 60 এবং 2 যোগ করলে হয় 62। সেটি হলো মধ্যক। মধ্যক সমান 62। এখন অজীবরেখা অঙ্কনের জন্য গণসংখ্যা নিবেশন সারণী, কর্মযোজিত গণসংখ্যা নিবেশন সারণীটা আমরা এখানে স্থাপন করেছি, লক্ষ্য করুন। অজীবরেখা অঙ্কনের জন্য গণসংখ্যা নিবেশনের কর্মযোজিত গণসংখ্যা সারণী, অর্থাৎ এই পার্টটা আমরা উদ্দীপক থেকে পাবো, এই পার্টটা আমরা উদ্দীপক থেকে পাবো। কর্মযোজিত গণসংখ্যাটাও আমরা ক থেকে পাবো, এবং খ থেকে আমরা এটা নিয়ে আসতে পারবো। তো এখন দেখুন, এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার 1 একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর এক গড়কে কর্মযোজিত গণসংখ্যার 2 একক ধরে প্রদত্ত উপাত্তের কর্মযোজিত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো। মূল বিন্দু থেকে 44.5